আমাদের চোখ খুলে গেছে। ষড়যন্ত্রকারী যারা দালালি করে তারা কিন্তু দুর্বল, পালে যায়। এদেশটাকে ফেসিস্ট সরকার পালে গেছে, এদেশের দুর্বল এখনো আছে ঘাপটি মেরে বিভিন্ন সংস্থায়। তাদেরকে উৎখাত করতে হবে দালাল, এদের চক্র হাত পা ভেঙে দিতে হবে। এই সমস্ত লোকের জন্যই আমাদের দেশের অবস্থা ভয়াবহর দিকে চলে গেছে। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য। সেটা কিভাবে হবে? আমাদের অধিকার বাস্তবায়ন করলে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়ন করে প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। কেন যুদ্ধ? জীবন যুদ্ধ। আমাদের জীবন যুদ্ধে আমাদের পাশ বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের কেউ দেবে না। ওই আমাদের বিরুদ্ধে ব্রিটিশ ভেনিয়া কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টু অন্যান্য কোম্পানিরা আমাদের করতে চাইছিল উৎখাত, কিন্তু পারে নাই। আমরা দীর্ঘ 40-50 বছরতেই যুদ্ধ করে চলছি। আমাদের শ্রমিকদের অধিকার কি, কিভাবে বাঁচবো? মা ছেলে ভাই বোন যারা দেখতেছেন এখানে আশপাশেই আছে, আপনারা দেখতেছেন চেহারা, যে তাদের কোনো করার কিছু নাই, চাকরি পাবে না, বেকার হয়ে গেছে প্রায় 15-20 লক্ষ শ্রমিক। কেউ দেখে নাই, কারাও দেখে নাই। আর শিক্ষিত নামধারী অ্যান্টি-টোব্যাকো অ্যালায়েন্স, আত্মা এবং প্রজ্ঞা নামধারী তারা শয়তান বদমাইশেরা আমাদের বিরুদ্ধে উৎখাতের চিন্তা করতেছে। আর ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের দালালি করতেছে। ওদের আমেরিকার কোম্পানি এখানে, ওরাই বলতেছে স্বাস্থ্যের জন্য খারাপ যদি, তাহলে হার্ট অফ দি সিটি কেন? বাংলাদেশের হার্ট অফ দি সিটি ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং বা অন্যান্য কোম্পানি এরা আছে বিদেশি, তারা আমাদের টাকা পাচার করে নিয়েছে। আর আমাদের হয়রাস আমাদের বাংলাদেশের কোম্পানিগুলি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। আমরা চাই 3 মাস সময় দিয়েছি, আজকেও বলি 3 মাসের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ওই সেনানিবাসের পাশ থেকে সরিয়ে নিতে হবে। তা নাহলে পরবর্তীতে যে আমরা যুদ্ধ ঘোষণা করছি, আমরা শান্তিপূর্ণ শ্রমিক, শান্তিপূর্ণ মানব, আমাদের মূল দাবি বাস্তবের লোকে তাদের কোম্পানি সরাইতে হবে, শ্রমিকদের বাঁচার স্বার্থে মজুরি বাড়াইতে হবে, ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। গরিব মানুষের ওপর ট্যাক্স আগে ছিল না, এখনও প্রত্যাহার করতে হবে। আমরা চাই অবিলম্বে আমাদের 5 দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ সারা বাংলাদেশে আমরা আরও প্রতিরোধ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ।